রাকেশ ভাই, কি ব্যাপার আজকে নতুন দোকানে তুমি পাতা নিয়ে হাজির হয়েছো? এই তো নতুন দোকানে 4 দিন বয়স, দোকানের বয়স আর আমি 400 পাতা নিয়ে চলে এসেছি। 4 দিনে 400 পাতা? একদম একদম নতুন দোকানে অর্ডার তো ভরে ভরে পাচ্ছ। হ্যাঁ, ওই তো মিষ্টি দি হেসেল, তাই তো? একদম। ওই দেখো মিষ্টি দাঁড়িয়ে রয়েছে, তা পাতাগুলো দিয়ে দাও। এই তো বন্ধুরা তোমার তো জায়গা আছে তাই না? হ্যাঁ, দেখো এখন আগে এক জায়গায় ডেলিভারি দিত, এখন 3-4 জায়গায় হয়ে গেছে এখন রাকেশ ভাইয়ের। ব্যবসা কিন্তু তারপর আছে। রাকেশকে আমি সকালে এসেছিল যখন, হ্যাঁ। আমি বলেছিলাম দেখ ভাই আমি তো কতটা আইডিয়া নেই, হুম। মানে কেমন কি দাম আমি সত্যি জানি না, তা আমার তো পাতা আনতেই হচ্ছে, তা তুই যদি পাতা দিস তাহলে আমার সুবিধা হবে, রেগুলার এসে আমি একসাথে না দিতে পারি, ওটা আমার কোনো ব্যাপার না, আমরা রেগুলার দিয়ে দেবো। তো যাই হোক কতটা আছে এখানে? 400 পাতা। বাহ। মানে অনেক দিনের পাতা, মানে রেগুলার 3 বান্ডেল করে যায়। 3 বান্ডেল করে তাহলে 3-4 দিন চলে যাবে মোটামুটি। হ্যাঁ 3 বান্ডেল করে যায়, মানে রুটি মুটি সবাই পাতায় দিই। আবার ভেবো না যে মানে এতেই যদি আমি বিক্রি করি তো প্রচুর, মানুষ অবাক হয়ে যাবে, বলবে মানে রুটি টুটি সব এতেই চলে যায়, বাহ। খেলা ইউজ করি না। তো রাকেশ ভাইয়ের সঙ্গে কি করে যোগাযোগ হলো নাকি? ও বাবা, বলে কি করে যোগাযোগ করো, তোমরা কি করে যোগাযোগ করো সেটা বলো। বাড়ির পাশের লোকজন। তোমাদের আগে আমি এরকম পাতা দিতাম। তাই? তোমাদের আগে ও দিদির দোকানে আসতো, পাতা বাহ, দিত। তাহলে এখন তো তোমার চাপ বেড়ে গেল, এখন 2-3 জায়গায় দিতে ও হবে। যখন যায়, দেখো ও যখন যায় তা আমার ওকেই বলবো যে না দিতে, আমার মনে করে গেলো যে তাদের রাকেশ পাতাগুলো দেয় খারাপ না, ভালোই পাতা দেয়। আর আমাদের এক এক জায়গাতে এক এক রকম পাতাগুলো আনা অসুবিধা হয়, ক্যাশ টাকা মানে এই দোল মেরে যা পাতা শেষ হয়ে গেছে, বাহ। এই যে একবারে দিয়ে দিল রেখে দেবো, ব্যাস আমার তো চাপ নেই, রেগুলার লাগে টাকা নিয়ে চলে যাবে। রাকেশ ভাই কেমন লাগছে আমরা নতুন একটা ব্যবসার মধ্যে আবার আরেকটা মানে ক্লায়েন্ট পেয়ে গেলে? আর ওর হলো ব্যবসা নিয়ে কথা, হ্যাঁ, যাকে যার চারিদিকে তোমার টাকা দরকার, তুলতে এক এখান থেকে টাকা নিয়ে চলে যাবো। বাহ, এই যে পাশে দোকান। আর বেশিটাই টাকা হবে নাকি? বিজনেস বেড়ে গেল আর কি, তাই তো নতুন দোকান হওয়াতে।